দেখতে দেখতে রমজান মাস কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আজ আমাদের ইফতারি এবং সেহরিতে যা আয়োজন করেছিলাম তার একটা ভিডিও নিয়ে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। সকালে দেখি বাবা অনেকগুলো টমেটো নিয়ে এসেছে। আম্মু বলতেছিল এই টমেটো দিয়ে এখন কি করবে। তারপরে ভাবলাম এই টমেটোগুলো পরিষ্কার করে কেটে টমেটোর চাটনি বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করা যায়। তারপর এগুলো চাটনি বানিয়ে ঠান্ডা করে বক্সে ভরে ফ্রিজে রেখে দিলাম। তারপর বিকেলে চলে আসলাম সেহরির জন্য রান্নাবান্না করার জন্য। আজ বোয়াল মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করব। তার জন্য এখানে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপর বোয়াল মাছের মাথাটা দিয়ে দিলাম। মাথাটা দেওয়ার সাথে পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে পুঁই শাকের ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যায়। পুঁই শাকের ডাঁটা এবং মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসার পর এখানে পুঁই শাকটা দিয়ে দিব। পুঁই শাক থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়ে পুঁই শাকটা রান্না হয়ে যাবে। দেখুন কি সুন্দর পুঁই শাক থেকে পানিটা বের হয়েছে এবং দেখতে কি সুন্দর দেখাচ্ছে, আর খেতেও অনেক মজার হয়েছিল পুঁই শাকটা। তার পাশাপাশি একটি মাছের তরকারি রান্না করব। আমাদের নদীর শোল মাছ এবং মূলা, আলু, টমেটো দিয়ে একটি মাছের ঝোল রান্না করব। প্রথমে শোল মাছটা ভালোভাবে ভেজে নামিয়ে নিলাম। তারপর তরকারিটা রান্না করার জন্য প্রথমে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। তারপর আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। আলুটা কষে আসার পর এখানে মুলামগুলো দিয়ে দেবো। তার সাথে টমেটোটা দিয়েও ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিতে হবে। মুলাম তরকারি থেকে অনেক পানি বের হয়, সেই পানি দিয়ে রান্না হয়ে যায়। তারপর মাছটা দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন পরিমাণ মতন কিছু ঝোল দেব। ঝোলটা ভালোভাবে জাল করে আসার পর শেষে অনেকগুলো ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। এই তরকারিটাও দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে আর খেতে অনেক মজার হয়েছিল। তারপর ইফতারির জন্য আয়োজন শুরু করে দিলাম। ইফতারিটা আজ অনেকদিন পরে ভাজাপুরি বানাবো। তার জন্য এখানে বেসন, বেগুনের জন্য বেগুনিটা কেটে নিলাম, আলুর চপের জন্য আলুর চপটা রেডি করে নিয়েছি। তার পাশাপাশি পেঁয়াজের জন্য ডাল, সব ধরনের মশলা, ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে মেখে রেখেছি। তার পাশাপাশি বুট, আলু এগুলো রেডি করে রেখেছি। এখন এক একে করে সবগুলো ভাজাপুরি করে নামিয়ে নিলাম। ভাজাপুরি বানানো হয়ে গেলে তারপর বুটটাও বাগার দিয়ে দেবো। তার জন্য প্রথমে পরিমাণ মতন তেল দিব, পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। তারপর আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো সব মশলা একসাথে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে তারপর আলু, কাঁচামরিচ, বুট একসাথে দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর পরিমাণ মতন কিছু ঝোল দিব। ঝোলটা ভালোভাবে জাল করে আসার পর একটু শুকিয়ে নেব বুটটা, যাতে পানিটা শুকিয়ে যায়। তারপর কিছু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। এই ছিল আজ আমাদের ইফতারের আয়োজন। তারপর ইফতারের জন্য শরবত বানিয়ে নিলাম। এক একে করে সব ফল ফ্রুটও কেটে নিয়েছি। তারপর আমরা সবাই একসাথে বসে ইফতারিটা করে নিলাম। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিনা আক্তার ব্লগের সাথেই থাকবেন। থ্যাংক ইউ।